আপনারা দেখতে পাচ্ছেন ঢাকুরিয়া কালীবাড়ি মায়ের অপরূপ রূপ এখানে দেখা যাচ্ছে। আপনারা এলে আপনাদের চোখ মন সব জুড়িয়ে যাবে। এখানে নাট মন্দির চত্বর, আপনারা এখানে বসে বিশ্রাম নিতে পারেন। মায়ের মূর্তি দেখা যাচ্ছে। বাস চলতি রাস্তায় অনেক সময় খেয়াল করেছি আমার সহযাত্রীরা ঢাকুরিয়া ব্রিজে বাস ওঠার পরই ডান দিকে জোরহাত করে কাকে যেন নমস্কার করে। প্রথমে বুঝতাম না, পরে জানলাম ওখানে মা কালীর একটি মন্দির আছে যেটি ঢাকুরিয়া কালীবাড়ি নামে বিখ্যাত। তারপর অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে একবার অন্তত এই মন্দিরে আসি, মায়ের দর্শন করি এবং মন্দিরের ইতিহাস সম্বন্ধে জানি। আজ সুযোগ হলো, তাই চলে এলাম এই মন্দিরে। চলুন একসঙ্গে দেখা যাক মায়ের মূর্তি এবং এই মন্দিরে আরো অন্যান্য সব দেবতার মূর্তি এবং এই মন্দিরের কর্মকাণ্ড। এখন দাঁড়িয়ে রয়েছি ঢাকুরিয়া কালীবাড়ির সামনে। এই ঢাকুরিয়া কালীবাড়ির প্রধান গেট এখন বন্ধ হয়ে রয়েছে। গেট দিয়ে আমরা ভেতরে যাব এবং আপনাদের দেখাবো মন্দিরের বিভিন্ন অংশ এবং মায়ের মূর্তি রয়েছে। গণেশজির একটি মুরাল করা মূর্তি ওয়ালের ওপর এবং এখানেও ফুলমালা দেওয়া রয়েছে। অনেকেই এই পথে বাসের দিকে যান এবং বাস রাস্তায় যাওয়ার সময় তারা প্রণাম করে যান এই গণেশজির মূর্তি। মন্দিরে প্রবেশের সোজাসুজি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে নৃত্যরত নটরাজের একটি মূর্তি। এটি বাঁধানো অবস্থায় রয়েছে। গেটের উল্টো দিকেই ষষ্ঠী দেবী মন্দির, এখানে ষষ্ঠী দেবীরও মন্দির রয়েছে। পাশে বড় ঠাকুরের মূর্তি, এখানে শনিবার করে পুজো হয়। আর নটরাজের একটি সুন্দর মূর্তি রয়েছে মূল গেটের উল্টো দিকে। ঢাকুরিয়া কালীবাড়িতে ঢুকেই প্রথমেই আপনারা বাদিকে পাবেন জগন্নাথ দেবের একটি মূর্তি এবং জগন্নাথ দেবের জন্য তৈরি মন্দির। এই মন্দিরের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। সুন্দর করে সাজানো জগন্নাথ দেবের মূর্তি। এই মূর্তির সামনেই রয়েছে শালগ্রাম শিলাও। জগন্নাথ দেবের মূর্তিটি এতটাই সুন্দর যে এই মূর্তির সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সময় অদ্ভুতভাবে কেটে যায়। আপনারা বুঝতেই পারবেন না আপনারা কোথায় রয়েছেন, কলকাতায় না পুরীতে। জগন্নাথ দেবের মূর্তি আপনাদের সামনে এবং এখানে শালগ্রাম শিলাও রাখা রয়েছে। এই মূল ফটক দিয়ে ঢুকেই বাদিকেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ দেবের মন্দিরের পরেই আপনারা দেখতে পাবেন শিবলিঙ্গ এবং শিব মন্দির। এখানে সুন্দর শিবলিঙ্গ রয়েছে, পাশেই নন্দী মহারাজ। এখানে আপনারা জল নিয়ে বাবার মাথায় জল দিতে পারেন। কাল অর্থাৎ সময় থেকে কালী শব্দটির উৎপত্তি। যিনি কালের নিয়ন্তা তিনি কালী। তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ তিন কালেই যাতায়াত করতে পারেন। কালের নিয়ন্ত্রণ তার হাতে। ত্রিনয়নী কালীর তিন নেত্র, তাই কালের পরিচায়ক। আবার তার এই তিন চোখেই রয়েছে সত্য, শিব ও সুন্দরের সৃষ্টি। মা কালীর এই ক্ষমতার মধ্যেই লুকিয়ে রয়েছে বিবশনা হওয়ার ব্যাখ্যা।
পুরাণে মা কালীর যে বর্ণনা রয়েছে তাতে দেখা যায় তার চার হাতে রয়েছে খড়গ, অসুরের ছিন্ন মুন্ড, বরদান ও অভয় মুদ্রা। মায়ের গলায় নরমুণ্ড মালা, বিরাট জীব, শ্যামবর্ণা। ভগবান শিবের বুকের উপর দাঁড়িয়ে রয়েছেন এই প্রচণ্ডা কালী। তিনি আদতে শক্তির প্রতীক, তাই তিনি নাকি নগ্নিকা। কিন্তু অন্যমতে শাস্ত্রে বলে দেবী প্রচণ্ড শক্তিধর, তাকে ধারণ করার মতন পোশাক এই জগতে নেই। কারণ পোশাক বা বসন এমন এক জিনিস যা কোনো কিছুর আচ্ছাদন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ যার আচ্ছাদন হতে হবে তাকে ঢেকে রাখার ক্ষমতা থাকতে হবে পোশাকে। কিন্তু মা তো সর্বশক্তিমান, তাই তিনি নিজেই সবকিছুকে ধারণ করেন। মা যখন নিজেই প্রকৃতি, তখন তাকে ঢাকবে কোন উপাদান? তাই তিনি নগ্নিকা, বিবসনা। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকুরিয়া কালীবাড়ি মায়ের অপরূপ রূপ এখানে দেখা যাচ্ছে। আপনারা এলে আপনাদের চোখ, মন সব জুড়িয়ে যাবে। মায়ের মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে। এখানে জবা দিয়ে সকালে পুজো সারা রয়েছে। এখানে আবার রাধা গোবিন্দের মূর্তি রয়েছে। এই রাধা গোবিন্দের মূর্তি অপূর্ব সুন্দর সাজে সজ্জিত। প্রথমেই আপনারা দেখলেন যে শিবলিঙ্গ রয়েছে, তার পাশেই মায়ের মূর্তি এবং মায়ের মন্দির, এবং তারপরেই রাধা গোবিন্দজির মূর্তি এবং মন্দির। তার মানে একই কমপ্লেক্সের মধ্যে তিনটি মন্দির, ছোট ছোট মন্দির। একটা হচ্ছে প্রথমে হচ্ছে শিবলিঙ্গ, তারপরে হচ্ছে মায়ের মূর্তি, তারপরে রাধা গোবিন্দজি। নমস্কার, আপনার নামটা? সুভাষ কুমার দে। আপনি মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে রয়েছেন? আচ্ছা, সুভাষবাবু আমার সঙ্গে আমাদের ট্রেজারার আছে। আচ্ছা, নমস্কার। অমিত কুমার চন্দ্র। আচ্ছা সুভাষবাবু, যদি আপনি একটু মন্দির সম্বন্ধে বলেন, অনেকে জানতে পারে মন্দিরের ইতিহাস সম্বন্ধে। দেখুন, আমাদের এই মন্দিরটা তো অনেক দিন আগে। আচ্ছা। আর ধরুন প্রায় আমাদের এখানে ধরুন সব রকমের, আমার শুধু কালী মন্দির বলে না, আমরা কালীবাড়ি বলে সবাই ইয়ে করা আছে, কিন্তু আমাদের এখান থেকে সব ঠাকুরের পুজো হয়। আচ্ছা। শিব থেকে, দুর্গা থেকে, নারায়ণ থেকে সব। তা এখানে তার জন্য যা যা ব্যবস্থা সব ছিল না, প্রথম দিকে এরকম ছিল না, তবে হালে আমরা যথেষ্ট উন্নতি করেছি। খুব ভালোভাবে মন্দির চলছে, প্রচুর ভক্ত সমাগম হয়। আমাদের এখানে কিছু সেবামূলক কাজও হয়। ধরুন গরিবদের মানে দান সবাই যাদের, তাদের জন্য একটা ব্যবস্থা, বাচ্চাদের পড়াশোনার একটা ব্যবস্থা রয়েছে। আচ্ছা। তার শ্রাদ্ধ শান্তি সবই আমরা করি এখানে। আচ্ছা, এখানে শ্রাদ্ধ শান্তিও হয়, সবই হয়, কাজ করা যায়। কইতে তারও একটা ব্যবস্থা আমরা রেখে দিয়েছি, যেহেতু এখানকার জনসাধারণের জন্য। তারাই রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের ধারে কাছে কিছু নেই, তা এটা মিনিমাম একটা ইয়েতে খরচাতে আমরা এগুলো করি। আর ধরুন পড়াশোনার জন্য এখানে খুব ভালো টিচার, তারা জাস্ট মানে কি বলবো, এমনি মানে কোনো রকম পয়সা ছাড়াই তারা রেগুলার অবৈতনিক, মানে অবৈতনিক। এরা ওই বিকেলবেলা 4টে থেকে 8টা অবধি ওনারা আসেন, একটা ইয়ের সঙ্গে আমাদের অ্যাটাচড, তারা আসেন এনজিওর সঙ্গে। তারা যথেষ্ট ভালো ভালো স্টুডেন্ট এখান থেকে বেরিয়েছেন, হায়ার সেকেন্ডারি পাস করে তারা ডিফারেন্ট জায়গায় গেছেন। তারপরে আপনাদের সমাজ কল্যাণমূলক একটা সাইডও রয়েছে। হ্যাঁ, তারপরে গরিবদের জন্য ধরুন আমাদের দরিদ্র সভা থেকে আরম্ভ করে সব কিছুই আমরা করি। আচ্ছা। ডিফারেন্ট জায়গায় আমরা পুজোর সময় বাচ্চাদের জামা কাপড় দেওয়া, তারপরে মেয়েদের, বয়স্কদের যারা থাকেন, যারা খুব দরিদ্র, তাদের কাপড় ফাপড় দেওয়া, সেগুলো আমরা করি। বাহ। আচ্ছা, আপনাদের অফিসের ফোন নাম্বার যদি দেন তাহলে অনেকে যোগাযোগ করতে পারে, এরকম অনেকেই একটা কার্ড দিয়ে দিচ্ছি আপনাকে, তার মধ্যে সব রেকর্ড রয়েছে। আচ্ছা, আমি আপনাদের ওই কার্ডটির ডিটেল দিয়ে দেবো ইয়েতে,
ডিটেলসে আপনারা ওখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন। 11:30 অবধি। তারপর 11:40 মন্দির আমরা মানে বন্ধ করি, মানে কি তখন এই ইয়ে করে আমাদের এখানে ভোগ হয়। আচ্ছা, তখন ওই 10 মিনিটের জন্য আমরা ওখানে মন্দির বন্ধ করে আমরা ভোগ করি, আবার কিছুক্ষণের জন্য খুলেও দিই, এবং যে ভোগটা করা হয় সেটা আমরা ওপেন এখান থেকে বিলি করি। আচ্ছা, আর আমরা কিছু ভোগ আমরা করি, যে কোনো ভক্ত যদি মন্দিরে ভোগ যদি চান, মানে ভোগ চড়াতে চান তাহলে উনি চড়াতে টিকিট করে আগের দিন টিকিট করলে পরের দিন আমরা সেটা দিই। আচ্ছা, ভোগ চড়ানোর জন্য কি মিনিমাম কত আপনাদের? মিনিমাম হচ্ছে আমাদের এমনি 5 দিনই আপনাদের 80 টাকা করে ভোগ, আর একদিন কেবল আমরা এগুলো সব খিচুড়ি ভোগ। আচ্ছা, আর একদিন যেটা সেটা সোমবার দিনে আমরা পোলাও ভোগ করি। আচ্ছা, আর এই নিয়ে মানে 80 টাকায় ভোগে আপনারা এখানে বসে ব্যবস্থা? বসে না, আচ্ছা, আমরা প্যাকেজিং করে একদম সুন্দর করে সমস্ত কিছু প্যাকেট করা থাকে, পলি ব্যাগ থাকে, এর ভিতরে ধরুন তারা নিয়ে যেতে পারে। হ্যাঁ, খিচুড়ি, তারপরে তরকারি, 3 রকমের ভাজা, পায়েস সব আমরা দিই এবং আলাদা করে প্যাকেজিং করি। এটা প্রতিদিনই হয়? 5 দিনই হয়? আগে থেকে সপ্তাহে। আচ্ছা, সব দিন রোজই হয়, যে কজন এখানে টিকিট কাটে সে কজন। আচ্ছা, আপনারা শুনতেই পেলেন যে এখানে প্রসাদের ব্যবস্থাও রয়েছে। আপনারা এসে এটা কটার সময় হয়? এটা ধরুন আমাদের ভোগ এখানে এই ধরুন এখন ভোগ হয়ে যাচ্ছে মাঠে, 12টা থেকে আমরা এখানে ভোগ। আর এর জন্য টিকিটের ব্যবস্থা? টিকিটের ব্যবস্থা ওই আগের দিন সকালবেলা ভোগ বিতরণের জন্য টিকিট। মানে এখানে ভোগ সবাই পেতে পারে, কিন্তু যদি নিয়ে যেতে চায় পার্সোনালি আগের দিন এসে কত করে? ওই 80 টাকা করে। আর ওই একদিন সোমবার দিন 100 টাকা সোমবার দিন। এবং সেটা ধরুন ওই 7:30 8টা থেকে সকালবেলা 11টা 11:30। সোমবার দিনের জন্য কি রোববার দিন কাটতে হবে? আপনারা শুনে নিলেন, এইটা কিন্তু একটু আলাদা অন্যান্য মন্দিরের থেকে। আপনাদের আগের দিন এসে ভোগের টিকিটটা কেটে যেতে হবে এবং আপনারা এখান থেকে ভোগ সংগ্রহ করে নিতে পারবেন এই মন্দিরের চত্বর থেকে। ঠিক আছে সুভাষবাবু, ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ভোগ প্রসাদের প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এইটা এখানে নাট মন্দির চত্বর, আপনারা এখানে বসে বিশ্রাম নিতে পারেন। মায়ের মূর্তি দেখা যাচ্ছে। এখানে শীতলা মায়ের মূর্তি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। শীতলা মা এবং মনসা মা। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর নাট মন্দির চত্বর। এখানে চারিদিকে দেবদেবীর ছবি পেন্টিং করা, এখানে দেখতে পাচ্ছেন। এখানে মায়ের মূর্তি। আমাদের রন্ধনশালা। আচ্ছা, এখানে মায়ের সমস্ত ভোগ, এখানে মায়ের ভোগ রান্না হয় এবং দেবতাদের জন্য যে রন্ধন প্রক্রিয়া এইখানেই হয়। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ব্যবস্থা রয়েছে, সব আলাদা থাকে। আচ্ছা, এখানে ভোগ আরতি হচ্ছে, দেখতেই পাচ্ছেন এখন ভোগ আরতি হচ্ছে ভগবানের। একই সঙ্গে সব জায়গায় আরতি চলছে।
ঠাকুরমশাই যেভাবে জগন্নাথ দেবের ভোগ নিবেদন করছেন দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়। সুন্দর ভোগের ব্যবস্থা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর লাইন করে যে ভোগ ঠাকুরকে দেওয়া হয়েছে সেইগুলি এখানে দেওয়া হয়। ওনাদের সুবন্দোবস্তের মাধ্যমে ঠিক 12টা নাগাদ আপনারা এখানে বিনামূল্যে ঠাকুরের প্রসাদ পেতে পারেন এবং এই প্রসাদ যে অমৃত সমান তা আমরা প্রত্যক্ষ করেছি আমাদের প্রসাদ নেওয়ার মাধ্যমে। আজ আপনাদের সামনে নিয়ে এসেছিলাম ঢাকুরিয়া কালীবাড়ির চিত্রপট এবং এই কালীবাড়ির কর্মকাণ্ড ও মন্দিরের বিগ্রহ সমূহ। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের পুনরায় মনে করিয়ে দেব আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আরো অনুপ্রাণিত হব আমরা। ধন্যবাদ। আগামী পর্বে আবার দেখা হবে।